নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে আবারও ঠিক প্রতিদিনের মতন একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই কদিন হলো, এটা শ্রাবণ মাস, কদিন হলো বৃষ্টি পড়ছে প্রচণ্ড। বন্ধুরা, এখানে করতে করতে আমি আবার বাড়িতে গিয়েও করি। এখানে আমার দেখেন তিরপল দিয়ে করানো আছে। তিরপলটা রোদে জলে ফুটো হয়ে গেছে, বৃষ্টি পড়ে, তাই আমি এখানে হাফ করি, আবার বাড়িতে গিয়েও হাফ বানাই। তো বন্ধুরা, আমি কিভাবে আজকে বাদাম পটলের দোরমা বানাই আপনারা অবশ্যই দেখতে থাকুন। অনেকে অনেক রকমভাবেই বানান, কিন্তু আমি আজকে বাদাম দিয়ে বানাবো। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি পুরো দেখতে থাকুন আমি কিভাবে পটলের দোরমা বানাই। আর দেখুন, আমি এখানে কয়েকটি পটল নিয়ে নিয়েছি। এখন পটলগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে পটলের দোরমা বানানোর উপযোগী একদম করে নেব। দেখুন, আমি এখানে বড় বড় সাইজের পটল নিয়েছি, কিন্তু বড় বড় সাইজেরই পটল নিতে হবে। আর যেন সগল থাকে, দেখুন আমি একটা ছুরির সাহায্যে উপরে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু বানিয়েছেন, আজকে কিন্তু আমি একদমই অন্যরকমভাবে বানাবো। খেতেও অসাধারণ লাগে। ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে, সবের সঙ্গেতেই ভালো লাগে। দেখুন, খোসাগুলো আমি পুরো ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এইভাবে আমি ছাড়িয়ে নেব কয়েকটা, তবে সব পটলগুলো নেব না। আমি খোসাগুলো পুরো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। যে এই পাশটা একটু সামান্য কেটে দেব, এতটুকু। এই অংশটা কিন্তু আর আমি নেব না, এটা ফেলে দেব। একটা আমি কাটা চামচ নিয়েছি, পেছন দিকে আতিগুলো বার করিয়ে নেব। এইভাবে হালকাভাবে কিন্তু করতে হবে, নাহলে পটলগুলো ফেটে যাবে। দেখুন, আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু আতিগুলো চামচের পেছন দিয়ে বেরিয়ে যায়। সব হয়েছে। দেখুন, আমার সবগুলো একদমই ছাড়ানো হয়ে গেছে। আর কিন্তু এইগুলো যেমন না ফেটে না যায়, এতে করে ভালো হবে না। দেখুন, এবারে আমি পটলগুলো ধুয়ে নেব, তারপরে এবারে মশলাপাতি রেডি করে গ্যাস ধরিয়ে নেব। দেখুন কতগুলো আতি বেরিয়েছে। এই আতিগুলো কিন্তু আমি এই রেসিপিটাই কিন্তু নেব না, ফেলে দেব। আর সবসময় চেষ্টা করবেন একটু নরম পটল দিয়ে। এবার ধুয়ে পরিষ্কার করে এতে আবার লবণ হলুদও মাখিয়ে নেব। ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। দেখুন, উপরে পুরো জল শুকিয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব সবগুলোকে একসঙ্গে। দেখুন বন্ধুরা, সব একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এবারে গ্যাসটি ধরিয়ে নেব। আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো গ্যাসে। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো সরিষার তেল। আমি যেখানে পুরটি বানাবো, আমি সরষের তেলে বানাচ্ছি। সরষের তেলে বানালে এত করে খেতে কিন্তু খুব সুন্দর হবে। দেখুন, যেহেতু আমি এখানে বাদাম পটলের দোরমা বানাচ্ছি, তাই আমি বাদাম নিয়েছি। বাদামগুলো কাঁচায় আমি আগে থেকে কুচি কুচি করে নিয়েছি। দিয়ে বাদামগুলোকে পুরো একদম মুচমুচে করে আমি ভেজে নিই। অনেক রকম দিয়ে কিন্তু পটলের দোরমা শুরু হয় বন্ধুরা। আজকে এটা একদমই নতুন, আমি একদম বাদাম দিয়ে বানাচ্ছি। খেতে কিন্তু অসাধারণ।
মুচমুচে করে আমি বাদামগুলো ভেজে নেব। বাদাম খুব মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পুরটার জন্য কিন্তু বন্ধুরা পেঁয়াজ কিন্তু বাটাই দিতে হবে, তবে খেতে ভালো লাগবে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। বাদামের সঙ্গে একটু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় কিন্তু বন্ধুরা একদম লো ফ্লেমে রাখতে হবে। আর এই যে পুরটা বানাবেন কিন্তু খুব একটু তেলও দেওয়া যাবে না, খুব কম তেলে ভাজতে হবে, মশলাটিকে করতে হবে। পেঁয়াজগুলো আমি বাদামের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব লো ফ্লেমে। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা আর একটু দিয়ে ভালো করে একসঙ্গে আবারও ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো এবারে আদা বাটা। এবারে তিনটিকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবারে আমি এখানে টমেটো কুচিয়ে রেখেছি, 2টো টমেটো নিয়েছিলাম, দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো বেটেও দিতে পারেন, আমি কুচিয়ে দিই। এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এবারে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো গলে গেছে। ভালো করে লো ফ্লেমে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, টমেটো গলে গেছে অনেকটাই প্রায়। আর এদিকে আদা রসুন পেঁয়াজ সবই ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দেখুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। এবারে যাতে মশলাটা না পুড়ে যায় আমি দিয়ে দেবো জল। এখানে কিন্তু বন্ধুরা জল কিন্তু খুব পরিমাণে কম দিতে হবে, কারণ এটা যেহেতু শুকনো শুকনো পুর হবে, তাই আমি অল্প পরিমাণে দিয়ে দিই। এবারে কিন্তু আমি এটিকে শুকনো পুর একদম তৈরি করে নেব, একদম ভালো করে শুকনো করে। একদম পুর দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, রেডি একদম। আমি এবারে এই পর্যায়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর এই সময় কিন্তু এই পুরটি রেডি করার সময় বন্ধু একদম লো ফ্লেমে রেডি করবেন, খুব সুন্দর হবে, মশলাও পুড়ে যাবে না আর খুব সুন্দর হবে। এবারে আমি গ্যাসটি বন্ধ করে দেব। এবারে একটু ঠান্ডা করে আমি পটলের ভিতরে পুরগুলো ভরে নেব। দেখুন পুরটা আমি ঠান্ডাও করে নিয়েছি, আর একটা ছোটো চামচ নিয়েছি, ছোটো চামচ হলে ভালো হবে। এবারে এর ভিতরে আমি পুরগুলো ভরে দেব। আর বন্ধুরা এটা কিন্তু পুর দেওয়ার সময় কিন্তু হাফ করে দিবেন, যত ভাজা হবে পটলটা নরম হবে তত কিন্তু পুরটা এদিকে বেরিয়ে আসবে, সেই করে হাফ করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই। এইভাবে একটু ঠেসে নেব। দেখুন এখনো অনেকটা বাকি আছে, দেখি। দেখুন আমি কতটা হাত করে দিয়েছি, দেখুন কতটা ফাঁকা রয়েছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আমার এদিকে পুর ভরাও সব রেডি হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেবো। আমার যে তেল দিয়েছি 4টে করে হবে। এবারে আমি প্রথমে যেহেতু তেল গরম করে নিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে ভেজে নেব।
আর লো ফ্লেমে কিন্তু রাখতে হবে বন্ধুরা, হাই ফ্লেমে রাখা যাবে না। আমি একবার চাপা খুলে দেখে নেব কতটা কি হলো। একটা উল্টিয়ে দেখে নেব। দেখুন বন্ধুরা, এক পাশটা কিন্তু আমার হয়ে গেছে। আর একটা পাশে উল্টিয়ে দেবেন। কতটা নরম হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা, কতটা যত পটলটা নরম হচ্ছে দেখুন পুরটা পুরো বেরিয়ে আসছে এই যে মুখ দিয়ে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা, পুরো একদম রেডি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। দেখুন কতটা ফুল দেখুন বেরিয়ে এসছে আগে থেকে। একইভাবে আমি আরও 4টে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে দেবো আর লো ফ্লেমে রাখতে হবে ঢাকা। দেখুন বন্ধুরা, আমি গ্যাস বন্ধ করে দিলাম আর আমার এইগুলো হয়ে গেছে। কত সুন্দর দেখুন বন্ধুরা, কি গরম বন্ধুরা, দেখুন পুরগুলো কত সুন্দর বেরিয়ে আসছে। কতটা আমি কম করে দিয়েছি। এবারে তুলে নিচ্ছি। এখানটা পরিষ্কার করে আপনাদের কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সঙ্গে দুপুরে বা রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে পারেন। খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে